إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আজ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান মসজিদে সবার আগে আগে আসার, বসার, আলোচনা শোনা, বলার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ঈমানদারও সৃষ্টি করেছেন, আবার দুনিয়ায় বেঈমানও আছে। বিভিন্ন ধর্মাবলম্বী এই আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে আছে, কিন্তু কার সাথে সম্পর্ক কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলা আবার নির্ধারণ করে দিয়েছেন। কে তোমার বন্ধু, কে তোমার শত্রু, কে তোমার আপন, কে তোমার পর, এই বিষয়গুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং মুমিনরা যেন ধোঁকা না খায়। দুনিয়ায় এসে যে শত্রুকে বন্ধু ভাবলো, সাপকে কোলে জড়াই ধরে ঘুমাই পড়লো, তারপরে তার থেকে ক্ষতির আশঙ্কা হলো, এটা যেন না হয়, সেই জন্য আল্লাহ তাআলা কে আপন, কে পর, কে বন্ধু আর কে শত্রু, এটা কিন্তু মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন। এখন মুমিনরা যদি এটা ভুলে যায় আর শত্রুকে বন্ধু বানায় আর বন্ধুকে শত্রু বানায়, তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু ওই মুমিনরাই হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কে তোমার শত্রু, কে তোমার বন্ধু। আল্লাহ তাআলা তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে অন্তরঙ্গ বন্ধু হতে নিষেধ করেছেন, যে তোমরা তাদেরকে বন্ধু, তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, বরং তাদের সাথে দুনিয়াবি যে বৈধ লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য, এটা করতে পারো। একটা কাফের রাষ্ট্রের সাথে বাংলাদেশের সরকার ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্যের জন্য যে পররাষ্ট্র নীতি, এটা সে করতেই পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে তার সাথে এমন দহরম মহরম সম্পর্ক গড়তে হবে যে সম্পর্কের কারণে যে সব কিছু দিয়ে দিতে হবে, এরকম নয়। বরং কূটনীতির স্বার্থে যে সুসম্পর্ক রাখা, এটা হলো এমন হবে যে দিনা লেনা দেনা, অর্থাৎ আমি তোমাকে দেব, তুমিও আমাকে দিবা,
আমি তোমার দেশে আমদানি করব, রফতানি করব, তুমিও আমার দেশে আমদানি করতে পারবা। এরকম ভাবে একটা সম্পর্ক গড়ে তোলা পরস্পরের সহযোগিতায়, এটাকে ইসলাম বৈধ রাখছে। কিন্তু অন্তরঙ্গ বন্ধু হওয়া কাফেরদের সাথে, সেটা দেশ হোক বা সামাজিক জীবন হোক বা ব্যক্তিগত জীবন হোক, অনেকে দেখা যায় কলেজ লাইফে অনেকের সাথে অনেকের বন্ধুত্ব হয়। বন্ধুত্ব খ্রিস্টানদের সাথে, অনেক সময় হিন্দুর সাথে বন্ধুত্ব হয়। এমন বন্ধুত্ব, জীবন মরণ বন্ধুত্ব, বন্ধুর জন্য বন্ধু জীবন দিয়ে দিতে পারে, এরকমও অনেক সময় হয়। কিন্তু আল্লাহ তাআলা এটাই নিষেধ করেছেন যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, যে কোনো সময় তোমার ক্ষতি করে ফেলতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেন, وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا, যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ, তারা হায়াতের দিক থেকে যারা মুশরিক, তারা কি অধিক লালচ করে, অধিক তারা চায় যে আমরা অনেক দিন বাঁচি। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে মুমিনদের জন্য শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। মুশরিকদেরকে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, সর্বপ্রথম ইহুদিদের কথা বলা হয়েছে। বর্তমান জামানায় যদি আমরা লক্ষ্য করি, তাহলে মুসলমানদের বাহ্যিক, প্রত্যক্ষ আর পরোক্ষ দুই ভাবে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে ইহুদিরা। ইহুদিরা বর্তমানে যত ইহুদি মুসলমানদেরকে হত্যা করেছে, অন্য ধর্মের মানুষও এত হত্যা করে পারে নাই। তারা গাজায় যে পরিমাণ মানুষকে হত্যা করেছে বর্তমান সময়ে, তাহলে আল্লাহ তাআলা প্রথম শত্রু কাকে বলছেন? ইহুদকে, ইহুদিদেরকে, তারপরে নাসারাদেরকে, এবং সাথে সাথে অন্য যারা শিরক করে, যেমন হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকেও আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এরপরও যদি আমরা সতর্ক না হই, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ এবং আমরা ক্ষতিগ্রস্ত হব মুসলমানরা। দুনিয়ার মধ্যে অন্য যত ধর্মের মানুষ আছে, আমাদের দেশের সেকুলাররা অনেক সময় বলে থাকে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু সবার সাথে বন্ধুত্ব আসলে কোনোদিন সম্ভব নয়। এটা কোনোদিন সম্ভব নয় যে সবার সাথে আপনি বন্ধুত্ব ধরে রাখবেন, এটা কখনো সম্ভব নয়। আপনাকে আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন আর কাকে শত্রু হিসেবে আখ্যায়িত করবেন। তো বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন তারা কাজ করছে ইসলামের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম হলো ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এই নামে তারা একটা সংগঠন গড়ে তোলে 1966 সালে। কোথায়? সেটা হলো আমেরিকার নিউ ইয়র্কে। তাহলে এখানেই সাধারণত আমাদের সন্দেহ চলে আসে যে হিন্দুদের সবচেয়ে বড় দেশ এবং যেখানে হিন্দু বসবাস করে, হিন্দুদের কল্যাণেই যদি গঠিত হয়, তাহলে সেটা আমেরিকায় কেন গঠিত হবে? প্রশ্ন আসে না? যে হিন্দুদের কল্যাণে, হিন্দুদের প্রচার প্রসারের জন্যই যদি গঠিত হয়ে থাকে, তাহলে সেটা তো হিন্দু দেশে, যেটা হিন্দু দেশ, যারা নাকি সমস্ত হিন্দুদেরকে রক্ষাকর্তা বলে থাকে ভারত, সেই ভারতে গঠিত না হয়ে গঠিত হয়েছে কোথায়? আমেরিকার নিউ ইয়র্কে। আবার যেই ব্যক্তি এটাকে গঠন করেছে, সেই ব্যক্তির যদি আমরা জীবনী খুঁজি, তাহলে দেখতে পাবো অবৈ চরণাবিন্দ।
স্বামী প্রভুপাদ এই ব্যক্তি এটাকে গঠন করেছে, ইসকনকে প্রতিষ্ঠা করেছে। তার পড়ালেখা হয়েছে যে কলকাতার একটা স্কটিশ চার্চ কলেজে, যেটা আবার খ্রিস্টানদের একটা কলেজ। তাহলে সে কোন কলেজে পড়ালেখা করছে, যেটা আবার প্রতিষ্ঠিত খ্রিস্টানদের দ্বারা। আবার এই সংগঠনটাও তৈরি হয়েছে একটা ভিন্ন দেশে, খ্রিস্টান দেশে। তাহলে তারা যেটা প্রচার করে থাকে যে আমরা বিশ্বব্যাপী ধর্মের প্রচার প্রসার, মানুষকে মানবিক সহায়তা, বিভিন্ন ধরনের সাহায্য করে থাকি, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে দেখা গেছে শুধু বিতর্ক আর বিতর্ক, সমালোচনার বিভিন্ন কাজ তারা করেই যাচ্ছে, যেই কারণে বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তারা যখন প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পরে 1990 সালে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় এবং দ্য ইন্ডিপেন্ডেন্স, একটা লন্ডন ভিত্তিক, ইংল্যান্ড ভিত্তিক একটা জার্নাল, তারা প্রকাশ করেছে যে যৌন হয়রানির অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে। ছোট ছোট শিশুদেরকে তারা যৌন হয়রানি করেছে। এর বিরুদ্ধে অনেক মানুষ সচেতন হয়েছে, তারা আবার ক্ষমা চেয়েছে, এটা করেছে সেটা করেছে। কিন্তু দেখা গেছে প্রতিষ্ঠার পর থেকে তারা এমন এমন কাজ করেছে যেটা নাকি মানবতা বিরোধী, যেটা নাকি ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, উগ্রতা ছড়ায়। তাদের কাজের মাধ্যমে এই সমস্ত কিছু প্রকাশ পেয়েছে, যেই কারণে বিভিন্ন দেশ তাদেরকে নিষিদ্ধ করেছে। তাহলে সময় এসেছে আমাদের দেশেও তাদেরকে নিষিদ্ধ করার জন্য। তাহলে আপনি বলবেন যে একটা সংগঠনকে এত সহজে নিষিদ্ধ করা যাবে? তাহলে আমি বলবো যে এটা একটা দুইটা কারণ নয়, বরং অসংখ্য অগণিত এমন কারণ আছে যার একটা কারণের জন্যই তাদেরকে নিষিদ্ধ করা এটা তাদের জন্য বৈধ হয়ে যায়, তাদেরকে নিষিদ্ধ করা যায়। সারা বিশ্বব্যাপী কত সংগঠন তো নিষিদ্ধ হচ্ছে, কিন্তু দেখা যাবে সমস্ত নিষিদ্ধ সংগঠন তাদের চাইতে এদের অপরাধ কোনো অংশে কম নয়। তারপরও আমরা দেখি তাদেরকে নিষিদ্ধের কথা উঠলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকে। তারপরে সর্বপ্রথম দেখা যায় বাংলাদেশে 2014 সালে একবার এক ইমাম সাহেব, সিলেটের এক ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছিল 2016 সালে। আবার দেখা যায় 2019 সালে চট্টগ্রামের 10টা স্কুলের মধ্যে ফুড ফর লাইফ নামে একটা কর্মসূচির মাধ্যমে তারা কি সেখানে তাদের কৃষ্ণর নাম ধরে ধরে খাবার খাওয়ানোর পূর্বে মুসলমান শিশুদের মুখ থেকে কৃষ্ণ কৃষ্ণ এই ধরনের ভগবান নাম নিয়ে তাদেরকে খাবার খাওয়ানো হয়েছে। তাহলে এটা যদি বাংলাদেশে কোন মুসলমানরা হিন্দুদের শিশুদেরকে এরকম করত, তাহলে কি পরিস্থিতি তৈরি হতো বলেন? বাংলাদেশে সেই মুসলমানদের অস্তিত্ব থাকতো যারা এগুলো করছে? তাদের জেল, জুলুম, ফাঁসি, কত ধরনের শাস্তি হতো। কিন্তু তারা শুধু পরবর্তীতে নামকা ওয়াস্তে তারা শুধু ক্ষমা চেয়ে মাপ পেয়ে গেছে। কিন্তু এটা যদি মুসলমান কোনো কেউ করে থাকতো তাহলে কিন্তু সেখান থেকে মাপ পেত না। কত ধর্ষণ হচ্ছে, তাদের মাধ্যমে ধর্ষণ হচ্ছে, কিন্তু এর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে যে একজন পুলিশ কর্মকর্তা একটা টিপ নিয়ে একটা মন্তব্য করেছিল না, যে একটা মানুষকে, একটা মহিলাকে টিপ পরার ব্যাপারে সামান্য একটু মন্তব্য করেছিল, যার জের ধরে পরবর্তীতে তাকে কি ওই পুলিশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু কিছুদিন পূর্বেই যে গাজীপুরে একজন মেয়েকে ধর্ষণ করা হলো, রেপ করা হলো, কিন্তু এর পরবর্তীতে যারা তৌহিদি জনতা আছে বা ধর্মপ্রাণ মুসলমান আছে তারা সব সময় এর পিছনে লেগে আছে। অন্য অন্য নারীরা
যখন নাকি একজন কলেজ ভার্সিটির মেয়ে যে ধর্ম পালন করে না, যে খোলামেলা পোশাক পরে, এই সমস্ত মেয়েদেরকে শুধুমাত্র ইফটিজিং করলে পেপার পত্রিকা ভরে যায়। মানবতা জন্য যত সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো সবাই দাঁড়িয়ে যায়, সচেতন হয়ে যায়, পেপার পত্রিকায় তাদের খবর ছাপিয়ে যায়। কিন্তু যখনই দেখেছে একজন বোরকা পরা মুসলিম মেয়ে, তখন তারা চুপসে গেছে, তখন তারা কোনো কথা বলে না। এমনকি আপনি খোঁজ নিয়েও দেখতে পারবেন না। এত কম আলোচনা মিডিয়াগুলো কার দ্বারা নিয়ন্ত্রিত হয় বলেন? এই মিডিয়াগুলো, বাংলাদেশের মিডিয়া সহ সারা বিশ্বের যে মিডিয়া, এই মিডিয়ার বাহির দেশের যে সমস্ত মিডিয়া আছে তাদের একটা প্রভাব আছে। তারা ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে কখনো কথা বলে না। যখন মুসলমান মারা যাবে তখন তাদের কোনো কথা নাই, চুপ করে থাকবে। কিন্তু যখন নাকি একজন হিন্দু বা অন্য ধর্মের কোনো মানুষের সামান্যতম কোনো কথা আসবে, তখনই তারা সবাই মানবতাবাদী হয়ে যাবে, মানবতার পক্ষে তারা কথা বলে। তাহলে মুসলমানদেরকে মুসলমানদের পক্ষেই কথা বলতে হবে। ওই দালাল মিডিয়াগুলো মুসলমানদের পক্ষে নাও বলতে পারে। অন্য মানবতাবাদী যে সংগঠনগুলো আছে তারা মুসলমানদের পক্ষে কথা না বলতে পারে, কিন্তু আমরা আমাদের মুসলমানদের পক্ষে আমাদের কথাগুলো বলেই যেতে হবে। আমাদের অধিকারগুলো আদায় করার জন্য আমাদের সারা জীবন আপ্রাণ চেষ্টা করেই যেতে হবে। এরপরে তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, বরং ইসকনকে সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন মুসলমানরাই বলে নাই, বরং প্রবর্তক সংঘ, হিন্দুদের আরেকটা দল, তারাই তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে বলেছে। ইসকন যে কার্যকলাপ করছে, বাংলাদেশে সনাতনী যে ধর্ম আছে, অন্য ধর্মের লোক বা সনাতনী অন্য যারা আছে তারাই এটাই বলতেছে, ইসকন কোন সাধারণ সংগঠন নয়, বরং এরা হলো সারা বিশ্বব্যাপী একটা জঙ্গি সংগঠন। এটা কারা বলতেছে? এটা আমরা না, বরং সনাতনী ধর্মের অন্য মানুষ যারা আছে তারাই এটাকে বলতেছে। তাহলে এমন কি দেখা গেছে যে সিলেটের মধ্যে যে দুই গ্রুপের সংঘর্ষে ইসকন জোর দখল করে, যারা সনাতনী ধর্মের অন্য মানুষ আছে তাদের জমি দখল করে জোর করে নিয়ে সেখানে মানুষকেও হত্যা করেছে, এরকম ঘটনাও ঘটেছে। তাহলে এটা শুধু একটা মাত্র সংগঠন নয়, বরং এটা হলো যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বব্যাপী এটাকে একটা উগ্র পন্থায় প্রতিষ্ঠা করার জন্য একটা মাধ্যম। যেমন যে দেখা গেছে বিভিন্ন দেশে এদের কার্যকলাপগুলো কেন নিষিদ্ধ হয়েছে, যে তারা এটা অনুধাবন করতে পেরেছে যে এটা শুধুমাত্র একটা সংগঠন নয়, বরং এরা উগ্রতা, জঙ্গিবাদ, এই সমস্ত কিছুই এরা ছড়িয়ে বেড়াবে। পরবর্তীতে দেখা যাবে ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা মাথা চাড়া দিয়ে উঠবে। এখন সময় আমাদের যে তাদের বিরুদ্ধে কথা বলার। কেন প্রয়োজন? কারণ কি, এদেরকে যদি থামানো না যায়, ভবিষ্যতে দেখা যাবে বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশে, যেখানে সমস্ত ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ শান্তিতে বসবাস করে, এরা বেশি দিন শান্তিতে বসবাস করতে পারবে না যদি এখনই তাদেরকে থামিয়ে না দেওয়া হয়, এখনই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা যদি না করা হয়। এই জন্য সমস্ত মানুষদের মধ্যে আওয়াজ তুলতে হবে, সারা বাংলাদেশ ব্যাপী আওয়াজ তুলতে হবে এবং ইসকনকে অচিরেই নিষিদ্ধ করতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে তারা এমন কাজ করবে যে আপনি মসজিদের মেম্বারে বসে তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ আপনারা পাবেন না। মসজিদের মেম্বারে কত ইমামই তো তাদের বিরুদ্ধে বলল, কিন্তু পক্ষান্তরে দেখা গেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হত্যা চেষ্টার প্রমাণ মিলেছে। এই 2-3 দিন আগে মহিবুল্লাহ সাহেব, গাজীপুরের ইমাম সাহেব, তাকে গত 11 মাস ধরে বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে, বেনামে চিঠি দেওয়া হচ্ছে। চিঠি দিয়ে তাকে কি বলা হচ্ছে? আপনি ইসকনের পক্ষে কথা বলবেন,
লাভ ট্র্যাপের পক্ষে কথা বলবেন, যে হিন্দু ছেলে যেন একটা মুসলিম মহিলার সাথে সম্পর্ক করতে পারে, সম্পর্ক গড়তে পারে, এটাকে কৌশলে আপনি তাদের পক্ষে কথা বলবেন। লাভ ট্র্যাপ, এটা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এটা কি জিনিস? বর্তমানে তারা সংঘবদ্ধভাবে লাভ ট্র্যাপের যে কার্যকলাপ, এই কার্যকলাপগুলো আমাদের বাংলাদেশে পরিচালিত করতেছে। এটা প্রমাণিত যে তারা এরকম ভাবে একে অঙ্কের সাথে অঙ্গীকার করতেছে যে আমরা মুসলিম মেয়েদেরকে নষ্ট করব, মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদেরকে আমরা তাদের সম্ভ্রমকে নষ্ট করব, যাতে করে অদূর ভবিষ্যতে এই মুসলিম মেয়েদের পেট থেকে অদূর ভবিষ্যতে যেন ভালো কোনো সন্তান জন্মগ্রহণ না করে। এই হিন্দুদের বিপক্ষে কথা বলবে এরকম শক্তি যেন না দাঁড়াইতে পারে, সেই জন্য তারা শক্তিশালীভাবে এই কার্যকলাপগুলো সারা বাংলাদেশ ব্যাপী এবং বিভিন্ন জায়গায় তারা করে বেড়াচ্ছে। এই জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোয় এমনকি অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলোয় দেখা যাচ্ছে একজন হিন্দু মুসলমান মেয়েকে বিভিন্নভাবে তাকে প্রেমের ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করতেছে, প্রেমের ফাঁদে ফেলিয়ে পক্ষান্তরে তার সম্ভ্রম নষ্ট করতেছে। এরকম অহরহ ঘটনা ঘটতেছে। এখান থেকে আমাদেরও কিছু করণীয় আছে, যে আমাদের মুসলমান মেয়েরা কিভাবে তাদের প্রেমের ফাঁদে পড়ে। এটা কি আমাদের নৈতিক অবক্ষয় নয় যে আমাদের মেয়েরা স্কুল কলেজে যে বিভিন্ন স্থানে যে কার সাথে প্রেম করে, কার সাথে কথা বলে, আমরা অভিভাবকরা এত দায়িত্বহীন কিভাবে হলাম? আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছি, সে কলেজে পড়ে, কিন্তু কার সাথে মেশে, কোথায় যায়, কি করে, ঠিকমতো কলেজে যাচ্ছে কিনা, ঠিকমতো কলেজে আসতেছে কিনা, ইউনিভার্সিটিগুলোর তার পরিস্থিতি কি, তার বন্ধু বান্ধবকে, এই বিষয়গুলো কয়জন অভিভাবক খোঁজ নিয়েছেন বলেন? খুব কম না? আমরা ব্যক্তি স্বাধীনতাগুলো, পশ্চিমাদের ব্যক্তি স্বাধীনতার যে কথাগুলো, এটাকে এমন ভাবে গিলেছি যে আমার মেয়েকে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, আমার ছেলেকে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, কিন্তু অভিভাবকের যে একটা দায়িত্ব যে আমার ছেলে কার সাথে মিশতেছে, আমার মেয়ে কার সাথে মিশতেছে, এর প্রতি আমাদের ভ্রুক্ষেপ নেই। যদি তাদের মতো হয়, পশ্চিমাদের মতো যদি আমাদের কালচারগুলো গঠিত হয়, তাহলে এর ভয়াবহতা কি? যারা নাকি বাংলাদেশ থেকে, অনেক বাংলাদেশে এমন আছে যারা মাইগ্রেট হয়ে আমেরিকা, ইউরোপে তারা বড় হচ্ছে, তাদের ছেলে মেয়ে বড় হচ্ছে, পরবর্তীতে যখন তাদের কাছে শোনা হয় যে আপনি কেমন আছেন, বাংলাদেশ থেকে তো চলে গেলেন উন্নত জীবন যাপনের আশায়, যে অনেক স্টাইলিশ লাইফ লিড করবেন, অনেক ভালো থাকবেন, সেই জন্য ইউরোপে গেলেন, আমেরিকায় গেলেন, এখন বলেন আপনার ছেলে মেয়ে সেই দেশে বড় হচ্ছে, এখন তারা কেমন আছে? অনেক বাবা মা এটা দুঃখ করে বলে যে বাংলাদেশেই ভালো ছিলাম, বাংলাদেশে হয়তো আমরা অর্থের অভাব হতো, হয়তো ভালো কাপড় চোপড় পরতে পারতাম না, হয়তো অনেক দামি খাবার খেতে পারতাম না, অনেক উন্নত জীবনযাপন করতে পারতাম না, কিন্তু আমার ছেলে মেয়ে যে সংস্কৃতিতে বড় হয়, বাবা মাকে যেইভাবে বাংলাদেশের ছেলে মেয়েরা শ্রদ্ধা করে, যেইভাবে মুরব্বীদের শ্রদ্ধা করে, শিক্ষকদের শ্রদ্ধা করে, যেইভাবে যে সংস্কৃতি কালচারে বড় হয়ে ওঠে, এটা অনেক আরামদায়ক এবং এটাই সবচেয়ে একজন মানুষের জন্য মানানসই। কিন্তু আমেরিকায় একটা বাচ্চা দেখা গেছে 10 বছরের একটা বাচ্চা, তার পিতামাতা যদি তাকে কোনো কাজের জন্য অনেক সময় শাসন করে না, অনেক সময় শাসন করে তুমি এরকম চলো না, বা অনেক সময় হাত তুলতেই পারে, কিন্তু তাদের এটা অনুমতি আছে যে সাথে সাথে সে টেলিফোন করে দেবে পুলিশকে, পুলিশকে টেলিফোন করার সাথে সাথে পুলিশ চলে আসবে, পুলিশ চলে এসে বাবা মাকে গ্রেফতার করবে, আর সেই ছেলেকে পাঠানো হবে কোনো আলাদা একটা জায়গায়, যেই জায়গায় এরকম অনেক ছেলেরা আছে যারা নাকি তাদের পিতামাতার আন্ডারে থাকতে চায় না, পিতামাতার শাসন মেনে নিতে চায় না, এরকম একটা জায়গা আছে, তাদের জন্য আলাদা আবাসভূমি, আলাদা ভবন করে দেওয়া আছে।
তাহলে বিদেশে গেলে এই উন্নত কালচারে যদি আপনি বড় হতে চান, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে শাসন করতে পারবেন না। আপনার ছেলে যাবে, আপনার ছেলে আপনার মেয়ে বিভিন্ন ধরনের মদের জায়গায় যে মদ খাবে, গাঁজা খাবে, বিভিন্ন ধরনের অপকর্ম করবে, অন্য আরেকটা ছেলে মেয়ের সাথে সম্পর্ক গড়বে। আপনি বাবা চোখে দেখেও না দেখার ভান করে থাকতে হবে। আপনি যদি এটা যদি তাদেরকে বলেন, শাসন করেন, পক্ষান্তরে তারা পুলিশকে জানালেই আপনাকে গ্রেফতার হতে হবে, আপনাকে জরিমানা দিতে হবে। এটা হলো পশ্চিমাদের সংস্কৃতি। কিন্তু সেই সংস্কৃতি যদি আমরা বাংলাদেশে চালু করি, তাহলে কি হবে? এই পিতামাতার যে দায়িত্ব, এই দায়িত্বগুলোই আমরা পালন করতে পারবো না। তাহলে সর্বপ্রথম অভিভাবকদের যে দায়িত্বগুলো, যে আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কার সাথে মিশতেছে, তার বন্ধু কয়জন, ছেলে বন্ধু কয়জন, মেয়ে বন্ধু কয়জন, তার কি গার্লফ্রেন্ড আছে না বয়ফ্রেন্ড আছে, এই বিষয়গুলো কি একজন পিতামাতার খোঁজ নেওয়ার দরকার ছিল না? বলেন, একজন দায়িত্ববান পিতামাতার দরকার কি ছিল না যে তার স্কুলে যে খোঁজ নেওয়া, তার কলেজে যে খোঁজ নেওয়া? যেই মেয়েটা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ে, আগের কালে এসএসসি পড়ার পরও লজ্জাতে মেয়েরা কথা বলতো না, কিন্তু এখন ষষ্ঠ পঞ্চম শ্রেণীতেও প্রেম করা শুরু করছে। এরকম হয়েছে না? পরিবেশ পরিস্থিতি এরকম তৈরি হয়ে গেছে। যারা ভালো ছেলে, অনেকেই আছে এখানে অবিবাহিত, সবাই টেনশন করে আমি কি একটা ভালো মেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে বিবাহ করতে পারবো কি পারবো না। এরকম টেনশন আছে কি নাই বলেন? যুবকদের মাঝে আছে। কেন এই টেনশন কেন তৈরি হলো? যে সমাজের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে সংস্কৃতি, যে অবৈধ রিলেশন, এটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় ক্লাস করেছি, কলেজে ইউনিভার্সিটিতে, যে টিচাররা এবং স্টুডেন্টরা এটাকে হাসি তামাশাল বা হাসি তামাশা হিসেবে নিয়েছে। এ কয়জনের গার্লফ্রেন্ড আছে হাত তোলো তো, কয়জনের বয়ফ্রেন্ড আছে হাত তোলো তো। এটা একটা হাসি তামাশার এবং সাধারণ লেভেলের হয়ে গেছে। তাহলে এই যে কৃষ্টি কালচার গুলো, এই কৃষ্টি কালচার গুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আমার ছেলে মেয়ে, আমার মেয়ে যেন কোনো খারাপ কাজের মধ্যে না থাকে। আর যে এই যে হিন্দুরা সংঘবদ্ধভাবে ইসকনের যে কার্যকলাপ, যে লাভটাতে ফেলিয়ে আমাদের মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করার যে প্রজেক্ট তারা হাতে নিয়েছে, এ ব্যাপারে এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে দেখা যাবে আমাদের মুসলিম মেয়েরা এরকম ধর্ষিত হতেই থাকবে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এর পরবর্তীতে দেখা গেছে 2014 সালে তারাবির নামাজের সময় কি একজন মুসল্লিকে তারা ইসকনের সদস্যরা কি বাধাপ্রাপ্ত করেছে। এমনকি সিলেটে একটা মসজিদে নামাজ পড়ার সময় তারা গুলি করেছে। তাহলে ঘটনা তো একটা নয়, ইসকনকে নিষিদ্ধ করার মতো অগণিত ডজন খানেক ঘটনা আছে, যার কোনো একটার কারণেই তাদেরকে নিষিদ্ধ করা যায়। এমনকি এই মহিবুল্লাহ সাহেবকে বারবার বলা হয়েছে যে আপনি অখণ্ড ভারতের পক্ষে কথা বলেন। অখণ্ড ভারত কি? বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা, এই যে বিরাট এলাকা, আফগানিস্তান নিয়ে বিরাট এলাকা, এই বিরাট এলাকাকে তারা স্বপ্ন দেখে যে অদূর ভবিষ্যতে তারা একটা হিন্দু রাষ্ট্র কায়েম করবে। তাহলে অখণ্ড ভারতের যে প্রতিষ্ঠার স্বপ্ন, এটাকে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধী নয়? এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী। তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী একটা প্রজেক্ট নিয়ে তারা এই দেশে কিভাবে টিকে আছে? এই জন্য অখণ্ড ভারত তারা চায়। কিন্তু আমরাও বলে দিতে চাই, যদি কোনোদিন অখণ্ড ভারত যদি হয়েই থাকে, তাহলে সেটা ইসলামের দ্বারা এবং মুসলমানের দ্বারাই পরিচালিত হবে। বলেন ঠিক কিনা? মুসলমানের দ্বারাই পরিচালিত হবে, কোনো হিন্দুর দ্বারা পরিচালিত হবে না। কিন্তু আমরা সব সময় স্বাধীনতার পক্ষে। বাংলাদেশের মুসলমান যেন, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক, এটা আমরা চাই। কিন্তু যদি তারা এই দুঃস্বপ্ন দেখে থাকে যে অখণ্ড ভারত হবে আর তারা শাসন করবে, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। বরং
যে হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে হিন্দুস্তানের নামে, সেই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে প্রচুর রক্তপাত হবে, কিন্তু শেষ হাসি হাসবে কারা? শেষ হাসি হাসবে মুসলমানরাই। এখানে প্রচুর পরিমাণ মুসলমান মারা যাবে, প্রচুর পরিমাণ মানুষ শাহাদাত বরণ করবে, কিন্তু শেষ বিজয়ী হবে মুসলমানদের। তাহলে এই যে তাদের যে দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন যদি কোনোদিন প্রতিফলিত হয়, সেটা আরেকটা দুঃস্বপ্ন হয়ে তাদের জন্য দাঁড়াবে। এই জন্য এই যে মহিবুল্লাহ সাহেবকে বারবার তাকে চেষ্টা করা হয়েছিল ভারত নিয়ে যাওয়ার জন্য, হয়তো কোনো কারণবশত তাকে ভারত নিয়ে যেতে পারে নাই, যেই কারণে তাকে বর্ডারের যে জেলা পঞ্চগড়ে তাকে সেখানে বিভিন্ন নির্যাতন করে তাকে সেখানে ফেলিয়ে রাখা হয়েছে। তাহলে এরকম হাজারো বিভিন্ন সময় তাদের পক্ষ থেকে, ইসকনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হুমকি আসে, ধুমকি আসে। এই হুমকি ধুমকি যদি আমাদেরকে বন্ধ করতে হয়, তাহলে এখনই সময় তাদেরকে নিষিদ্ধ করার। এরপরে তাদের এই যে সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেটকে একেবারে দিবালোকে দিনের বেলায় অনেক মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হলো। দেখেন, যেই কোনো এই যে আমাদের বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা কাদের দ্বারা প্রবর্তিত? এটা ব্রিটিশদের দ্বারা প্রবর্তিত। অর্থাৎ অধিকাংশ যে আইন কানুন গুলো আছে, এই আইন কানুন গুলো ব্রিটিশদের দ্বারা প্রবর্তিত। অর্থাৎ তারা রেখে যখন গিয়েছে 1857 সালে, তখন যারা এরকম ভাবে রেখে গিয়েছে, 1947 সালে যখন স্বাধীন হয়, যে সমস্ত নিয়ম কানুন, সেই সমস্ত নিয়ম কানুন এখনো বহাল আছে, কিছুটা সংশোধন হয়েছে, পরিমার্জিত হয়েছে। কিন্তু এই যে বর্তমান আধুনিক যে বিচার ব্যবস্থা, এটা এত ধীরগতি, কিন্তু ইসলাম এমন নয়। ইসলামিক বিচারিক ব্যবস্থা খুব দ্রুত। ওই বিচার ব্যবস্থা, আপনি ধরেন একজন, আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনাকে গ্রেফতার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে। যদি এমন হয়ে থাকে, বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে, 10 বছর চলে গিয়েছে, 10 বছর 12 বছর পর আদালত থেকে প্রমাণিত হয়েছে সে নির্দোষ। তাহলে এই যে 10 বছর ধরে একটা মানুষ জেলের মধ্যে পচে মরল, তাহলে আদালত কি পারবে তার এই 10টা 12টা বছর ফিরিয়ে দিতে? এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা কি পারবে এই 10টা 12টা বছর তার জীবনে আবার ফিরিয়ে দিতে? এই 10টা 12 বছর যে তার স্ত্রী স্বামীর যে হক, সেই হক থেকে সে এরকম ভাবে ব্যর্থ হয়েছে না, স্বামীর হক পায় নাই। এরপরে তার ছেলে মেয়ে, তার পিতার যে আদর সোহাগ থেকে তারা বঞ্চিত হয়েছে, এটাকে ফিরিয়ে দিতে পারবে? পক্ষান্তরে ইসলামিক শাসন ব্যবস্থা এত সুন্দর যে আপনাকে খুব দ্রুত, বেশি দিন নেওয়া যাবে না, বরং খুব অল্প সময়ে আপনাকে বিচার কার্য সম্পাদন করতে হবে। আপনি এত দীর্ঘ সময় তো লাগে না। ধরেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যারা এখানে ছিল, এর মধ্যে অমিত ছিল, অমিত ইসকনের সদস্য ছিল। তাহলে এই যে অমিত, তার বিচার কার্য আমি আপনি আপনার জীবনে দেখে যেতে পারবো কিনা, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? আর যে অনেকেই তো ভুলেই গিয়েছেন যে এরকম একটা হত্যাকাণ্ড হয়েছিল আবরার ফাহাদের, কিছুদিন পর পর ভুলে যান না? তাহলে যুগ যুগ ধরে যদি একটা বিচার কার্য চলে, তাহলে এরকম হাজার হাজার বিচার কার্য, হাজার হাজার ফাইল এরকম দেখা যায় বিভিন্ন আপিল বিভাগে এবং আমাদের বিভিন্ন আদালতে দেখা যায় পড়ে রয়েছে যুগ যুগ ধরে। এমনই দেখা যায় যে একজন মানুষ মরে গেছে, কবরে চলে গেছে, তার রায় হয় তখন তার রায় দিয়ে কোনো কাজ আছে বলেন? যে আমি আপনার জীবদ্দশায় যদি আপনার 40 বছর বয়সে একটা মামলা আপনার করতে হয়, আপনার ভূমি আরেকজন দখল করে নিয়ে গেছে, এখন আপনি মামলা করলেন, আপনার রায় হলো 30 বছর পর। এই 30 বছর পর যদি রায় হয়, আপনি তো 7 বছর বয়সে মারা গেছেন, তাহলে ওই জমি দিয়ে আপনার কোনো উপকার আছে? আপনি তো জীবদ্দশায় ওই জমির কোনো অধিকারই পেলেন না। তাহলে বিচার ব্যবস্থা যদি এত ধীরগতি হয়,
তাহলে সেই বিচার ব্যবস্থা মানুষের জন্য কি উপকার করবে বলেন? এই জন্য ইসলামী বিচার ব্যবস্থা এটা কেন এত সুন্দর? এটা শুধুমাত্র একজন মুসলমানের জন্যই কল্যাণকর নয়, বরং এটা অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে, একজন হিন্দুর অন্য অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করে। এই জন্য আমরা কোন হিন্দুর বিরুদ্ধে কথা বলি না, বরং আমরা এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য অন্য ধর্মের মানুষদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলতে চায়, সবার সাথে একসাথে বসবাস করতে চায়। কিন্তু ইসকন নামের যে সমস্ত উগ্র সংগঠনগুলো আছে, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি, এই সমস্ত সংগঠনকে আমরা নিষিদ্ধের দাবি জানাই। অচিরেই আমরা আশা করি বাংলাদেশ সরকার এটাকে গ্রাহ্য করে এবং এটাকে গ্রহণ করে অচিরেই তাদেরকে নিষিদ্ধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম, উম্মাহকে সতর্ক হওয়ার এবং তাদেরকে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা।